আলমডাঙ্গায় প্রথমবারের মতো ঝাঁকঝমকপূর্ণভাবে আয়োজিত ফ্রাঞ্চাইজিং ক্রিকেট লিগ এপিএল এ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে ফায়দা অ্যাগ্রো। শুক্রবার 12 সেপ্টেম্বর বিকেলে বি টিম মাঠের এই ফাইনালে অংশগ্রহণ করে ফায়দা অ্যাগ্রো ও কোবা রাইডার্স ক্রিকেট টিম। টসে জিতে কোবা রাইডার্স ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়। তারা 13 ওভার 4 বলে সবকটি উইকেট হারিয়ে 105 রান সংগ্রহ করে। 106 রানের টার্গেটে খেলতে নেমে ফায়দা অ্যাগ্রো 7 ওভার 2 বলে খেলা কোনো উইকেট না হারিয়ে 106 রান করে প্রথমবারের মতো অনুষ্ঠিত এপিএল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ফাইনালে ফায়দা অ্যাগ্রোর নাইমুর 25 বলে 50 রান করে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়। ম্যান অব দ্য সিরিজ হয়েছেন মাহফুজ। খেলায় চ্যাম্পিয়ন দল ফায়দা অ্যাগ্রোকে 60,000 টাকা ও রানার্স আপ কোবা রাইডার্সকে 40,000 টাকার প্রাইজ মানি প্রদান করা হয়। আসলে সবগুলো পুরস্কার দিলাম। আমার আশা থাকবে ইনশাআল্লাহ সামনের বছর এপিএল সিজন 2 আরো বেশি জাঁকজমকপূর্ণ হবে, আরো জমজমাট হবে, আরো চমৎকার ভাবে প্লেয়াররা অংশগ্রহণ করবেন এবং টিম ওনাররা অংশগ্রহণ করবেন এবং আমরা আলমডাঙ্গার বুকে আমরা আবারও একটি ইতিহাস সৃষ্টি করতে পারবো এবং এপিএল টুর্নামেন্ট আরো দীর্ঘদিন আমাদের আলমডাঙ্গাতে বেঁচে থাকবে এবং সিজন 2 এর মাধ্যমে এপিএল টুর্নামেন্ট আর পূর্ণতা পাবে। এবং আজকে উপস্থিত সকল অতিথিবৃন্দ প্রত্যেককে আমি ধন্যবাদ জানাচ্ছি। যারা স্পন্সর বৃন্দ যারা ছিলেন তাদের প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি। যারা টিম মালিক যারা ছিলেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। সর্বোপরি যারা খেলোয়াড় যারা আছেন তাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে একটি প্রতিকূল পরিবেশে আপনারা জানেন একটু বৃষ্টি বাদল মুখর একটা সময়ে খেলাটা শুরু হয়েছিল, তো অবশেষে আমরা শেষ করতে পারছি সুন্দর মতো। এই জন্য সবাইকে আমরা ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ আমাদের সুযোগ্য ইউনো মহোদয়। চলবে না, সবাই চেয়ার আপ হও, সবাই আগামী এপিএল এর জন্য প্রস্তুত হও, সিজন 2 এর জন্য আমরা প্রস্তুত হব ইনশাআল্লাহ। জয়লাভ করেছি, আসলে যেটা বলছি জয়ের আনন্দ, আর আসলে সবই মহান আল্লাহ তাআলার দান, এটা বলতে হবে। ঠিক আছে, এই দলটা তো সবাই জানে আমার ছিল না, আমি কিন্তু খুব ভাগ্য করে পেয়েছি। ঠিক আছে, সবাই জানে আমি প্রবাসী। আমি আসার পরে হঠাৎ করে মাহফুজ আর সবুজ বললো যে ভাই দল একটা নিতে হবে, আমি আছি। আর যদি এটাও বলা যায় আমার দলে সবাই মানে, ঠিক আছে, যে আমাদের দলটা কিন্তু চ্যাম্পিয়ন হওয়ার দল না, এটা আমি কিন্তু সবার কাছে কুটু কথা শুনেছি যে আমাদের দলে এক মাহফুজ বাদে 11,500 টাকা 20,000 এর ভিতরে সে একাই নিছে, মানে 11,500 টাকা নিছে টুর্নামেন্টের শীর্ষ প্লেয়ার। কিন্তু আমরা দেখতে পারবো আমাদের প্লেয়ারের যে 100 টাকার প্লেয়ারও সে কিন্তু অন্য টিমে